আসসালামু আলাইকুম। সুখবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যারা কর্মরত রয়েছেন, যারা সাধারণ আনসার এবং ব্যাটালিয়ন আনসার আছেন, আপনাদের জন্য বড় একটি সুখবর নিয়ে আসছে। ইতিমধ্যে অনেকেই অবগত রয়েছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপনাদের আনসার সদস্যদের, যারা অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন এবং ব্যাটালিয়ন আনসার সদস্য রয়েছেন, আপনাদের প্রত্যেকের রেশন বৃদ্ধি করা হয়েছে। তো আসেন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেই আপনাদের কতটুকু রেশন বৃদ্ধি করা হয়েছে এবং কবে থেকে তা কার্যকর হবে। উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন। সম্মানিত আনসারগণ, এটি নেওয়া হয়েছে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিবি ফেসবুক পেজ থেকে। অঙ্গীভূত আনসার সদস্যদের রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধিকরণ এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর চলমান সংস্কারের আওতায় পেশাদারিত্বের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণের নিকট থেকে অর্জন করেছে আস্থা, সম্মান ও ভালোবাসা। বর্তমান মহাপরিচালক মহোদয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সকল স্তরে সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বিরতিহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন, কার্যক্রম গ্রহণ ও জটিল দাপ্তরিক বিষয়ে মোকাবিলা সহ নানাবিধ সমন্বিত উদ্যোগে গ্রহণের ফলে ধাপে ধাপে অনেক প্রাপ্তি প্রত্যাশা আজ আলোর মুখে দেখছে। সাফল্যের এই ধারাবাহিকতা সংশ্লিষ্ট সকলের নিরলস চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সমচয়ী উদ্যোগ গ্রহণের ফলে সার্বিক অর্থনৈতিক চাপের মাঝেও সরকারের পক্ষ থেকে স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিন বহুল প্রতীক্ষায় রেশন সামগ্রিক স্কেলের পরিমাণ বৃদ্ধিকরণ দাবি পূরণ হয়েছে। গত 17 ফেব্রুয়ারি 2025 তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত পত্রাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের অনুকূলে দিব্যমান প্রাপ্য রেশনের সামগ্রী অতিরিক্ত 1 কেজি ভোজ্য তেল, 1 কেজি চিনি, 1 কেজি মুগ ডাল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে সরকারের তেল, চিনি, ডাল ক্রয় বাবদ বাজেটের 35 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে, যা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের এই ক্রান্তিকালে নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জিংয়ের বিষয়। রেশন বৃদ্ধির এর আদেশ 1 জুলাই 2025 তারিখ হতে কার্যকর হবে। মহাপরিচালক মহোদয়ের বিরামহীন প্রচেষ্টার ফলে অঙ্গীভূত আনসার সদস্যদের এই প্রাপ্তি সদস্যদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি তাদের দায়িত্বশীলতা ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি করবে। উল্লেখ্য যে গত 31 ডিসেম্বর 2024 তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অনুকূলে দৈনিক রেশন ভাতা বৃদ্ধির হার করে 120 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মহাপরিচালক মহোদয়ের দায়িত্ব গ্রহণের পর হতে বাহিনী সংস্কারের অংশ হিসেবে সকল সদস্যদের প্রাপ্যতা নিশ্চিতকল্পে কার্যক্রম চলমান রেখেছেন। এছাড়া মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় স্বেচ্ছাসেবক ভিডিপি সদস্যদের নীতিমালা সংস্কার সাধনের মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নতমানের কারিগরি প্রশিক্ষণ প্রদান, সদস্যদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ সহ জীবনযাপনের উন্নয়নের বহুমুখী উদ্যোগ গ্রহণ চলমান রয়েছে। বাহিনীর বিভিন্ন পর্যায়ে আনসার ও ভিডিবির প্রতিটি সদস্যদের জন্য মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে চলমান এই কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই ছিল আপডেট নিউজ, অর্থাৎ যারা সাধারণ আনসার রয়েছেন আপনাদের রেশন বৃদ্ধি হয়েছে এবং যারা ব্যাটালিয়ন আনসার রয়েছেন আপনাদেরও রেশন সামগ্রী বৃদ্ধি হয়েছে। এছাড়া অন্যান্য যারা সদস্য রয়েছেন আপনাদের জন্য মহাপরিচালক মহোদয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ বা বাহিনী সম্পর্কে যে কোনো আপডেট নিউজ জানতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।